আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাটার কেক। আর এই বাটার কেকটি অন্যান্য কেকের তুলনায় খেতে কিন্তু ভীষণ মজার, কারণ এটি তেল ছাড়া শুধুমাত্র বাটার দিয়ে তৈরি হয় বলে এই কেকটি অন্যান্য কেকের থেকেও খেতে ভীষণ মজার হয়। আমি এই কেকটি চুলায় তৈরি করেছি। এই বাটার কেকটি খুব সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। তো চলুন শুরু করা যাক রেসিপিতে। তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল আইকনটিও ক্লিক করতে ভুলবেন না। তো প্রথমে আমি একটি বাটিতে রুম টেম্পারেচারে 3টি ডিম নিয়ে নিয়েছি। এই ডিমটি অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে আপনারা নামিয়ে নেবেন। তো এই হ্যান্ড বিটার দিয়ে আমি এই 3টি ডিমকে বিট করে নিচ্ছি কিছুক্ষণ, 2 থেকে 3 মিনিটের জন্য। এটা ফোম করতে হবে না, শুধুমাত্র ডিমগুলো ভালোভাবে মিশিয়ে নিব এই হ্যান্ড বিটারের সাহায্যে। কারো কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে সেটা দিয়েও করতে পারেন, তাতে সময় কম লাগবে। তো হ্যান্ড বিটার দিয়ে 2 থেকে 3 মিনিট বিট করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারের বাটার, বা আপনারা গলানো বাটারটাও ইউজ করতে পারেন। আমি এখানে 1 কাপ বাটার নিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। তো ডিম, বাটার আর চিনিটা একসাথে ভালোভাবে বিট করে নেব। যখন বিট করতে করতে একবারে সাদাটে হয়ে যাবে তখনই বিট করা বন্ধ করে দেব। তো আমার বিট করতে সময় লেগেছে 5 থেকে 6 মিনিট, কারণ আমি হ্যান্ড বিটার দিয়ে করেছি। তো এই পর্যায়ে আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও একটু বিট করে নিব। তো বিট করা হয়ে গেলে আমি এখন ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো চেলে নেব। দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা আর 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে চেলে নেব। আপনারা ময়দা এবং বেকিং পাউডারটা 2 থেকে 3 বারে চেলে নিতে পারেন, তাতে ভালো রেজাল্ট পাওয়া যায়। তো আমি এখানে ময়দা আর বেকিং পাউডারটা ভালোভাবে চেলে নিচ্ছি। ভালোভাবে চেলে নেওয়ার পর ব্যাটারের মধ্যে এখন এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিব, দিয়ে বিট করতে থাকবো। আমি এটা 3 বারে মিশিয়ে নিয়েছি, আপনারা চাইলে একবারে দিয়েও বিট করে নিতে পারেন। আমি এখানে একবার দিয়ে দিয়েছি, আবার বিট করে নিয়েছি, এভাবে মোট 3 বার দিয়ে দিয়েছি। মোট 3 বার দিয়ে এভাবে ভালোভাবে বিট করে নেব। এবার বাটির গায়ে যেগুলো লেগে আছে সেগুলোকে একসাথে করে আমি আবারও কিছুক্ষণ বিট করে নেব। আমি এখানে বিট করেছি প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিটের মতো বিট করে ভালোভাবে মসৃণ হয়ে গেলে তখনই বিট করা বন্ধ করে দিব। মানে একসাথে সবগুলো মেশানো হয়ে গেলে, ভালোভাবে মেশানো হয়ে গেলে তখনই বিট করা বন্ধ করে দেব। ব্যাটারটা এরকম স্মুথ হবে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো আমি এখানে ছোট একটা মোল্ড নিয়েছি এবং লেখালেখির যে কাগজ আছে সেটা তেল ব্রাশ করে দিয়েছি। তারপর ব্যাটারটা এই মোল্ডের উপর দিয়ে দিব। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে, নিচের ভাঁজটা লক্ষ্য করলে বুঝতে পারবেন। পুরোটা ব্যাটার দিয়ে আমি একটু হালকা ট্যাপ করে নিব, এভাবে একটু ঝাঁকি দিয়ে দিব। ঝাঁকি দেওয়া হয়ে গেলে এখন চুলায় একটা সিলভারের হাঁড়িতে একটা স্ট্যান্ড দিয়ে প্রিহিট করে নিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর তারপর আবার ব্যাক করব মিডিয়াম লো হিটে 40 মিনিটের জন্য। 40 মিনিট পর আমার এটা ব্যাক পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে। তো এখন চুলা থেকে তাড়াতাড়ি নামিয়ে নেব এবং নামিয়ে ঠান্ডা করে নেব। উপরটা একটু ঢেকে রাখবো যাতে ড্রাই না হয়ে যায়। তো ঠান্ডা হওয়ার পর আমি একটু আলগা করে নিচ্ছি, আলগা করে মোল্ড আউট করে নেব। মোল্ড আউট করা হয়ে গেলে যে কাগজটা আছে সেটা তুলে দিব। কেকটা কিন্তু ভীষণ সফট এবং তুলতুলে হয়েছে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে। এই বাটার কেকটা চুলায় তৈরি করলে কিন্তু এরকম কালার হয়। আপনারা চাইলে ওভেনেও এটা তৈরি করতে পারেন। তো আমি এখন কেটে দিচ্ছি, স্লাইস করে নিচ্ছি একটা নাইফ দিয়ে। এই বাটার কেকটা বাচ্চাদের খুবই পছন্দ এবং বড়রাও খুব পছন্দ করবে। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আর আমার চ্যানেলে কিন্তু অসংখ্য কেকের রেসিপি দেওয়া আছে, এই রেসিপিগুলো আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।